নবীজি আতিকদের ওয়াইলের কথায় আপনার চেহারা মলিন করবেন না, আপনি মনোক্ষুণ্ণ হবেন না। নবীজি নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসিম ওয়াইলের দাঁত বাংলা জবাব দিয়ে আতিক নদীকে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা নাযিল করে দিলাম, যে সূরার নাম সূরা কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আসিম ওয়াইলের কথায় আপনার চেহারা মলিন করবেন না, আমি আল্লাহ জানি আপনার সম্মান কি পরিমাণ বেশি, আপনার ইজ্জত কি পরিমাণ বেশি, এটা আমি আল্লাহ জানি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি তার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দিলাম। ও নবীজি এই কাউসার জানি আল্লাহ আপনার প্রতি নাযিল করলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করতে চেয়েছে, আমি আল্লাহর সন্তুষ্টি চেয়েছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমার বিশ্ব নবী আমার হাবিবের খুশি আমি আল্লাহ চেয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন ঢুকাইয়া দিলাম, এমনি বললাম আদম হাওয়া ওই জান্নাতের ফলমূল তুমি গ্রহণ করো। আর একটা গাছ দেখায় আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ আদম হাওয়া ওই গাছের ধারে কাছে যাইও না, এই নির্দেশ যখন আল্লাহ করলেন, আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তানের প্ররোচনায় পড়িয়া ওই গাছের ফল যখন খাইলেন, আল্লাহ বলেন যাও দুনিয়াতে যাও, এখানে থাকলে হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভারতের মধ্যে আল্লাহ পাঠাইয়া দিলেন শরণ দ্বীপে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চিত্তার মধ্যে পাঠাইয়া দিলেন। আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই জায়গার মধ্যে পড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি শুরু করেছেন, আল্লাহকে খুশি করতে চেয়েছে। আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত আল্লাহ দরবারে কান্নাকাটি করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আদম হাওয়া আমি আল্লাহকে খুশি করার জন্য যেহেতু চোখের পানি ফলাইয়া কাঁদতেছো, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম তোমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য 350 বছর কান্নাকাটি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাকে খুশি করার জন্য আরো যারা বলেন। এইভাবে লক্ষ্য করে দেখো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে খুশি করার জন্য কুয়ার মধ্যে নিক্ষেপ হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে একজন দুইজন নয়, অনেক নবীরা আমি আল্লাহকে খুশি